আসসালামু আলাইকুম। বরাবরের মতো আমি হাজির আপনাদের মাঝে। তো আজকে আসছিলাম চকেরই, আমার এই যে মামা করছিল। ওইটা কি মামা? ওইটা ও আচ্ছা আচ্ছা, আমার মামা কইছিল, এই যে আমার মামা আছে, দুইজন মামা। তো মামারা কইছিল যে চলো একটু চকে ঘুরে আসি। তো ঘোরার জন্য বের হইছি। এই যে এটা হলো হাল বাইয়া রাখছে, এটা হলো আমন আমন বা বোরো বলে অনেক এলাকায়, এই আমন আর বোরো চাষের জন্য এই যে ক্ষেতগুলো চাষ দিয়ে রাখছে। এটা পচবে। বৃষ্টি ভাই একদিকে মানে জনজীবন করে দিছে, আবার একদিকে কৃষকের জন্য ভালোই করছে। ঢাকা শহরে অনেক জলাবদ্ধতা হয়ে গেছে। বৃষ্টি একদিকে ঢাকার জন্য খারাপ, ওদের পানি নিষ্কাশনের জায়গাটা নেই, কিন্তু আমাদের কৃষক, হ্যাঁ দাও, দাও, হ্যাঁ কৃষক আর এবং কি আমাদের এই যে গ্রাম্য পর্যায়ের জন্য বৃষ্টি খুবই উপকারী। এই যেখানে ভাই বৃষ্টির পানিতে এইটা ক্ষেতগুলা, এই যে একটা না ভাই প্রচুর ক্ষেত, দুইটা তিনটা, ও যত দূর চোখ যায় দুই তিনটা সব ক্ষেত চাষ দিয়ে রাখছে। এই চাষের ক্ষেতগুলা মনে করেন যে পচবে, মাটিটা পচলে ওই মাটিতে সারও কম লাগবে, ধানও ভালো হয়। আর এটা হলো আমন বা কিছু এলাকায় বোরো বলা হয়। এই আমন ধানই করব। এই যে এই সাইডে দেখেন, হ্যাঁ এই যে এই সাইডে হলো আমনেরই অলরেডি বুনে ফেলছে। এই যে এই সাইডেও পচাইতেছে আর কি। এটা মাটিরে চাষ দিয়ে 3-4 দিন রাখার পর যে একটা পচে মাটিটা, কাদা মাটিটা পানির মধ্যে হয়, ওইটা হলো এটা। আর এই যে এই সাইডে হলো আমনেরই দেখতে পাচ্ছেন যে এই যে আমন কত দূর চোখ যায়। আসলে আমার গ্রামটা ভাই আমার নিজের বলতে না যে খুবই ভালো লাগে, আসলে সুন্দর, আমারও পছন্দ হয়। দেখেন কি সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো। এই যে আমি চকে আসছি, এখানে আর ওইদিকে যায় না ভাই বাবা, হ্যাঁ। তো এই যে আমার বাহিনী ওরা সবাই বলছে মামা চলো নতুন পানি দেখে আসি। এখানে কিন্তু ভাই আমন ধান, এখানে তো পানি আছে, এই দেখেন এইটা, এই যে পানি, এই যে প্রচুর পানি, কিন্তু এখানে মনে করেন অথই পানি, অনেক পানি, দেখছেন অনেক পানি। এখানে পানিতে মাছও আছে, কিন্তু মাছগুলো এইগুলা হলো মনে করেন যে আশেপাশের ক্ষেতগুলো ওরা আমরা করে নেই, ভাগাভাগি করে নেই। এই কারণে মনে করেন যে মাছগুলো করা হয় না, মারা হয় না, কিন্তু এখানে মাছ আছে, প্রচুর পরিমাণে মাছ আছে, বুঝতে পারছেন? তো ধন্যবাদ সবাইকে।